3 বছরের গাছে 100 থেকে 120 কিলো আম পাবো। তাহলে আম গাছ বসালে প্রথম বছর মুকুলটা ভেঙে দেবেন, তাহলে গাছের গ্রোথ ভালো হয়। ঠিক, বাহ। তার মানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, লাইফ টাইম বেনিফিট। ঠিক ঠিক ঠিক। আপনি তো নার্সারির ব্যবসা নিয়ে বহু বছর ধরেই আছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনার পরিচয়টা যদি ছোট্ট করে একটু আমাদের সঙ্গে শেয়ার করতেন। অ্যাকচুয়ালি আমি 2000 সাল থেকে বিভিন্ন ফলের চাষ শুরু করি। 2000 সাল থেকে। ওকে। এবং 2007 সাল থেকে ওর সঙ্গে চারা তৈরি করা শুরু করি। ভালো ভালো মাদার ছিল, তৈরি করতে করতে আজকের একটা বিরাট বৃহত্তর জায়গায় চলে এসেছি। 300 ভ্যারাইটির ফলের আইটেম আমার আছে। কি দিয়ে শুরু করবেন দেখানো? আমার তো আমের স্বর্গরাজ্য আমার এখানে। আপনারা ভিডিওটা না কেটে পুরোটাই দেখবেন। আমের স্বর্গরাজ্য বানিয়ে রেখেছি। 500 বিদেশি ভ্যারাইটি আমের মাদার গাছ আমার আছে। আমি কম বেশি যতটা দেখাতে পারবো দেখাবো। দেখা যাচ্ছে ভিডিওটা করছি, 2টো পার্ট একটা চ্যানেলে দেখানো সম্ভব, 4-5টা পার্ট দেখানো যায় না। আমার 16 বিঘে 10 কাঠা জমির উপরে যদি সবটা ভিডিও করি তাহলে কিন্তু 4-5টা পার্ট হয়ে যাবে, কেউ দেখবে না। ঠিক, 2টো পার্টের বেশি করা যায় না। তা 2টো পার্টের মধ্যে যতটা করা যায় আমি করিয়ে দেখাবো। ঠিক আছে। আমরা এসেছি আমের স্বর্গরাজ্যে, যেখানে দেখতে পাচ্ছেন মাত্র 5 ফুট গাছে আম ধরেছে প্রায় 35 কিলো। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। আমরা দাদার কাছ থেকে জিজ্ঞাসা করব যে এইটুকু গাছে এত আম ধরেছে, এর রহস্য কি? এই গাছটার অ্যাকচুয়ালি বয়স 3.5 বছর। আচ্ছা। আমি 3 বছর ধরে আম পাচ্ছি। তার মানে প্রথম বছর থেকেই আপনি আম পাওয়া শুরু করে দিয়েছেন? আপনার পিছনে দেখেন এক থলে প্রায় 3 কেজি আম আছে। হ্যাঁ, এক থলে, এক বোটাতে। মানে আমার এই গাছের আম অর্ধেক খেয়ে ফেলেছে কাস্টমারেরা। আচ্ছা। আর আজকের এই গাছের আম পাকা আছে একটা, পরিপূর্ণ রেডি হয়নি, তবুও সবাইকে খাইয়ে দেব। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে এই আমের কোয়ালিটি ভালো, টেস্ট খুব ভালো। আমার কাছে 500 ভ্যারাইটি আছে, কম বেশি আমি দেখাবো। খুব সুন্দর টেস্ট, খারাপ কেউ বলতে পারবে না। ওকে, কেউ খারাপ বলতে পারবে না। তাহলে দেখবো টেস্ট করে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসেন। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এবার এই আমটা একটু পরে আমরা টেস্ট করে দেখব, তার আগে কিছু ভ্যারাইটিও দেখে নিই। আচ্ছা, নার্সারি তো প্রায় 16 বিঘা জমির উপর, তাই না? হ্যাঁ হ্যাঁ, 16 বিঘা। আলাদাভাবে মাদার প্ল্যান্টও করেছেন, তার পাশাপাশি নার্সারি চারার জায়গায় করছেন। হ্যাঁ হ্যাঁ। তো আমরা এই যে গাছটা দেখতে পাচ্ছি, এটা কি গাছ? এটা কিউজাই আম। এটা বছরে একবার হয়। আর 901 কেজি পর্যন্ত ওজন হয়। বাবা, এখনই তো বিরাট সাইজ। আর বিশাল খেতে ভালো। হ্যাঁ, এখন কিরকম ওজন হবে এগুলোর? এখন ওই ধরো ওটা, এটা কত 500 550, এখনো 1 মাস পাকার দেরি, এটা আবার 700-800 হয়ে গেছে। ওকে, মানে এভারেজ 800-900 করে এক একটা 901 কেজি পর্যন্ত হয়। ওকে। তো এটা মোটামুটি কত দিনের গাছ? 4 বছর বয়স। 4 বছর। আম দিচ্ছে কত বছর থেকে? আম দিচ্ছে প্রথম বছরেই 2-3টে আম হয়েছিল, তারপর থেকে আস্তে আস্তে বাড়ছে। এই আম গাছটা মানে আম বড় বড় তো, ঝড়ে পড়ে গেছে বেশিরভাগ আম। আচ্ছা, এই গাছগুলো কি টবে লাগানো সম্ভব নাকি বড় মাটির প্রয়োজন? এটা টবেই হবে। আচ্ছা, 12 ইঞ্চি টবে বসালে আম হবে। বাহ। এটার এখন মোটামুটি গাছে তো প্রায় 15-16টার কাছাকাছি আম আছে নাকি? না, বেশি আছে। বেশি আছে, প্রায় 20-25টা আছে। ওকে, কিন্তু আম ধরেছিল 100-র উপরে, ঝড়ে পড়ে গেছে, ঝড়ে। আচ্ছা, হ্যাঁ। তো এরপরে আমাদের কোনটা দেখাবেন? এরপরে আমরা হংসং রেড ড্রাগন আমটাও কালেকশন করবো, এরকম ব্যানানার মতো। ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি আরেকটা আম গাছ, এটাই আমেরিকান বিউটি। আচ্ছা, আমেরিকান বিউটি। এই আম ধরেছে, আবার এই মুকুল এসছে, দেখো মুকুল। আম থাকতে থাকতে মুকুল চলে আসে? মুকুল, হ্যাঁ। এটা বছর কি হয়? হ্যাঁ, বছরে 4 বার হয়। বছরে 4 বার। খুব সুন্দর একটা আম। আমের সাইজ কিরকম থাকে? আমের সাইজ ওই 400 গ্রাম 500 গ্রাম হবে। ওকে। এবং আম পাকলে পুরো হলুদ হয়ে যাবে। এটা কি আপনার ফার্স্ট টাইম দিচ্ছে? এটা ফার্স্ট টাইম। আমি এই গাছটা বসিয়েছি 8 মাস। 8 মাসের মধ্যে ফল চলে এসেছে? হ্যাঁ, ফল চলে এসেছে। ওকে। আর সামনেই দেখছেন হংসং রেড ড্রাগন। আচ্ছা, খুব উন্নত মানের একটা আম। ওকে। বছরে 3 বার হয়। এ তো সেই মিয়াজাকির মতো অনেকটা কালার আসছে। মিয়াজাকির থেকেও ভালো আম এটা। আচ্ছা, মিয়াজাকির চারা এখন একটা চারার দাম আপনার 200 টাকা। আমার কাছে প্রচুর আমের আইটেমের চারা আছে, 65টা আমের আইটেমের চারা আছে, এবং 300 আইটেমের ফলের চারা আছে। ওকে। আমি পাইকারি রেটে মাল বিক্রি করি। যারাই আমার নার্সারিতে আসুক পাইকারি রেটে মাল পাই। আচ্ছা, এই যে হংসং রেড ড্রাগন আম বছরে 3 বার হয়। এই আমটা পেকে গেছে, আমি পারছি। ঠিক আছে, একসঙ্গে সবাই খাবো, অসুবিধা নাই। এই হংসং রেড ড্রাগন আম এটা বছরে 3 বার হয়। এই গাছের চারাটার নর্মাল দাম 800 টাকা, একটু বড় চারা নিলে 1300 টাকা। আচ্ছা, কত সুন্দর দেখতে। আমি গাছ থেকে পারলাম, যেমন কালার সেরকম গেট আপ। হ্যাঁ, খুব সুন্দর একটা আম।
আচ্ছা, আমাদের এখানকার যেই বলে আম্রপালি আম, অনেকটা কি এরকম টাইপের এটা? না না, এটা আম্রপালির সঙ্গে কোনো রকম যাবে না। তার কারণ হয়তো দেখতে ওরকম। হ্যাঁ। এই হংসিয়ং রেড ড্রাগন আম কিন্তু আমার 8 মাস গাছের বয়স আম ধরেছে। এইটা যখন 2 বছর বয়স হবে তখন এই আমটা আরো 100 গ্রাম ওজন বাড়বে। আচ্ছা, আরো 100 গ্রাম ওজন বাড়বে। ওকে। মানে আমি খাবার ঠিক মতো দিতে পারিনি, দেখেন গাছের অবস্থা দেখেন, তাতেই ফল চলে যে সমস্ত গাছে ফল নিয়েছি তার অবস্থা খারাপ হয়ে গেছে। আপনারা আম গাছ বসালে প্রথম বছর মুকুলটা ভেঙে দেবেন, তাহলে গাছের গ্রোথ ভালো হয়। এবার আমাদের কোন আমটা দেখাবেন? এটা থাইল্যান্ডের কাটিমন আম, বছরে 3 বার হয়। আচ্ছা, গাছে আম মানে বহু লোক কাটিমন আম লাগাচ্ছে। হ্যাঁ মামা, ছুটিটা দিন। প্রোডাকশন কেমন? এই প্রোডাকশন বছরে 3 বার হয়। একটা গাছে মানে আমার এটা 4 বছর গাছের বয়স, থাইল্যান্ডের কাটিমন আম। ওকে। আমার মোটামুটি বছরে 3 মণ আম দেয়। বছরে 3 মণ আম দেয়? 3 বারে মিলে 3 মণ। ওকে। এই দেখেন এই আম পেকে আছে। এবারে আমি আমটা টেস্ট করাচ্ছি। হংসিয়ং থেকে শুরু করি দাদা। ঠিক আছে মামা, একটু এদিকে আসেন। হংসিয়ং আমটা একটু টেস্ট করেন সবাই। দাদা আপনি আগে করেন। দিন, সবাইকে দিন। সবাই খান, সবাই খান, অল্প অল্প করে খান। একদম গরম তো এখন, গরমে আমটা একটু অতটা সুন্দর লাগে না, ঠান্ডা হলে বেশি ভালো লাগতো। হ্যাঁ, খেতে টেস্টি, খেতে টেস্টি। গরম ব্যাপারটা রয়েছে আমের মধ্যে, আমটা টেস্টি খুব। আপনারা একটু সামনে আসেন। হ্যাঁ, গরম তো আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি হাওড়ার আমতা থেকে। আচ্ছা, এখন তো কাঠিমন আম ট্রাই করলেন, কেমন খেতে লাগলো? খুব সুন্দর, মিষ্টি মিষ্টি, খুব মিষ্টি। ওকে। আর আগে যে আমটা খেলেন সেটাও খুব ভালো, ভালো লেগেছে। ওকে। তো আপনি কোথা থেকে এসেছেন দাদা? সোনারপুর থেকে এসেছি। সোনারপুর থেকে। তো ইউটিউবের ভিডিও দেখে স্বাধীন নার্সারিতে এসেছেন? ওকে। ফার্স্ট টাইম না আগে এসেছেন? না, ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। তো আম কেমন লাগলো? খুবই সুন্দর। সুন্দর। এরকম কোথাও গেলে যাই যে আম গাছ থেকে আম পেড়ে নিয়ে আম খাওয়ার অভিজ্ঞতা অভিজিৎদার কাছ থেকে প্রথমেই হলো। ওকে। একটু দিদিকে জিজ্ঞাসা করি, দিদি কোথা থেকে এসেছেন? আমি বারাসাত থেকে এসেছি। বারাসাত থেকে। আগে এসেছেন এই নার্সারিতে? হ্যাঁ, এসেছি। আগে এসেছেন। হ্যাঁ, আমি খুব তার মানে পরিচিত। দাদার পুরনো ক্লায়েন্ট আপনি। তো দাদার ব্যবহার কেমন এবং নার্সারির গাছ খুব কেমন? ভালো, নার্সারির গাছ ভালো, দাদার ব্যবহার ভালো? হ্যাঁ, ব্যবহার ভালো। ওকে। তো দাদা তো এই সময় থেকে শুরু করেছে গাছের চারা ফ্রি দেবে 2টো করে গাছ কিনলে, তো সেটা দেখি দাদা দেয় কিনা সবাই। আপনি কোথা থেকে? আমি আগরপাড়া থেকে এসেছি। আগরপাড়া থেকে। আচ্ছা, এই ফার্স্ট টাইম নার্সারিতে না? না, এর আগে এসেছিলাম, আমি জানুয়ারি মাসে এসেছিলাম। আচ্ছা। এখানকার গাছ ভীষণ ভালো, আমার Okay. ছাদে ভীষণ ভালো হচ্ছে। সেকেন্ড টাইম আবার সেই জন্যই আবার আসা। ওকে। তাহলে একটা সেকেন্ড ফিডব্যাক পেলাম যে গাছ ভালো লেগেছে বলে আবার দ্বিতীয়বার তিনি নিশ্চয় এসেছেন। নিশ্চয়। আপনার কাছে কালেকশন দেখছি আর অবাক হয়ে যাচ্ছে, এক এক রকম নিত্য নতুন জিনিস আপনি দেখাচ্ছেন। হ্যাঁ। তো এবার কোনটা দেখাবেন বলুন তো? এটা থাইল্যান্ডের কাটিমন আম। আচ্ছা। টেস্ট করলাম ওটা। হ্যাঁ। এই আমটার সিস্টেম আমি বললাম না 3 বার হয়, হ্যাঁ। 4 বারও হয়। একটা ল্যাংড়া হিমসাগর বসাবেন, 2 বছরে 1 বার ফল দেবে। ঠিক। আর এই বিদেশি আম বসাবেন অন্তত 2 বছরে 5 বার 6 বার ফল দেবে। এটা দেখেন ছোট ছোট আম ধরেছে। হ্যাঁ। ছোট ছোট আম ধরেছে। ঠিক। এই দেখেন বড় বড় আম আছে, পাকছে গাছে আম। আচ্ছা, মানে এটা এখনো এটা পাকছে, আবার এদিকে অলরেডি ছোট হয়ে আছে। ধরেছে। ওকে। এই দেখেন মুকুল এসছে। বাহ, এর মধ্যে আবার মুকুলে চলেছে, এটাও আবার ফল ধরবে। আবার ধরবে। ওকে। মানে একই গাছে আমি 3টে স্টেজ দেখতেই পাচ্ছি। এখন যে আমটা পাকা চলছে, এটা 1 মাস একভাবে এখন আম পাকা পাওয়া যাবে। আচ্ছা। কিন্তু ছোট যেটা ধরেছে হ্যাঁ। পুজোর সময় এটা পাকবে, আচ্ছা। তখন 300-350 টাকা কেজি থাকবে পাকা আমে। ওকে। এখন 120 টাকা কেজি আমার দেবে বলেছে, আমি বেচছি না। আমার বাগানে 10-12 কুইন্টাল আম আছে। আমার এখানে কত কাস্টমার আসে প্রতিদিন, সবাইকে আমি আম মানে টেস্ট করাই, আমি আম বেচি না। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমি তো কমার্শিয়াল ফার্মের ভিডিও বেশি করি, তো কেউ যদি আমের বাগান কমার্শিয়াল করতে চাই তাহলে আপনি একটু ক্যালকুলেশন বলবেন যে মোটামুটি গাছ যদি 3 বছরের একটা ম্যাচিওর গাছ হয়ে যায় কত ফল আসবে সারা বছর এবং ক টাকা তার খরচ হবে? একটা আম গাছ 3 বছর এই ভ্যারাইটিটা নাই, 3 বছরের গাছে মিনিমাম আপনারা 120 থেকে 150 কেজি আম পাবেন। আচ্ছা, মানে এই কাঠিমনের? হ্যাঁ, 3 Okay. বছরের গাছে। ওকে। এই গাছটা যদি আবার 12 বছর বয়স হয়, হ্যাঁ। একটা গাছে 10 মণ আম পাবেন 1 বছরে। আচ্ছা, মোটামুটি মার্কেটে কেমন অ্যাভারেজ রেট থাকবে সারা বছর ধরলে? এখন বর্তমান হিমসাগর আমের কেজি চলছে, এটা জ্যৈষ্ঠ মাসের শেষ, জামাই ষষ্ঠী হয়ে গেল, আজকের সম্ভবত 17 তারিখ জুনের, না 17 তারিখ।
16 তারিখ আজকে। আজকে 16 তারিখ, জুনের 16 তারিখ। আজকের আম বিক্রি হচ্ছে 90 টাকা, 100 টাকা হিমসাগরের কেজি। আচ্ছা, আমার এইটা বললো যে আপনি কাঁচাই ওজন করে দেন, আপনার আম পাকাতে হবে না, আপনার বাগানে তো 10-12 কুইন্টাল আম আছে, কাঁচাই বেচে দেন, আমরা 100 টাকা কেজি কিনবো, মার্কেটে পাকলে এটা 150 টাকা বেচবো। আচ্ছা, আমি বেচবো না বলে দিয়েছি, কাস্টমারদের খাওয়াবো। ওকে। আর- আচ্ছা, সিজন অফ সিজন সব সময় হবে? এটা সিজন। হ্যাঁ। আর অফ সিজনে এই আমটা যখন পুজোর সময় আসবে 350 টাকা কেজি বিক্রি হবে। আচ্ছা, আচ্ছা, যখন এই মুকুলটা এসছে, এটা আবার শীতকালের দিকে হবে, তখন এই আম 500 টাকা কেজি বিক্রি হবে। আচ্ছা, গড়ে কে দিলে আমরা 200 থেকে 250 টাকা সারা বছর হিসাবে ক্যালকুলেট করতে পারি? 200 টাকা করা যায়, 200 টাকা গড়ে করা যায়। গড়। তাহলে আপনি বলছেন 100 কিলো আম এভারেজ আমি পাচ্ছি 3 বছরের গাছে। 3 বছরের গাছে 100 থেকে 120 কিলো আম পাবো। তাহলে 100 কিলো ধরলে আমি যদি এখানে 200 টাকা করে কিলো পাই, তার মানে 20,000 টাকার আম আমার একটা গাছে দেবেই। একটা গাছে দেবে। আর একটা গাছের পেছনে 3 বছরের খরচ কিরকম হবে আমার? একটা গাছের পিছনে যদি নিজের জায়গা হয়, তাহলে একটা গাছে কত আর খরচা হবে? খুব বেশি হলে 1000 টাকাই হবে। 1000 টাকা, হ্যাঁ। মানে 1000 টাকা খরচ করে 20,000 টাকা ইনকাম করতে ইনকাম করা যাবে। আর এটা আবার দীর্ঘস্থায়ী। ক বছর চলবে? লং টাইম। এটাই পটল চাষ, কলা চাষ, পেঁপে চাষ না যে 1 বছর, বা ধান চাষ না 3 মাস 6 মাসের মধ্যে শেষ। ওকে। এই গাছটা বসালে মানে 60-70 বছর পর্যন্ত চলবে। বাহ, হ্যাঁ। তার মানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, লাইফ টাইম বেনিফিট। ঠিক। এটা হচ্ছে আপনার মালটা, তাই না? বাড়িওয়ান মালটা। হ্যাঁ, বাড়িওয়ান মালটা। বাড়িওয়ান মালটা। এটা বছরে দুবার ফল এসেছে। বছরে দুবার হয়। বছরে দুবার। এটাও কমার্শিয়াল চাষ করা যায়। এটা কত ফুটের গাছ এখন? এটা এখন 10 ফুটের গাছ। 10 ফুটের। তো কতদিন বয়স হয়েছে? এই গাছটার বয়স হয়েছে তা প্রায় 6 বছর। 6 বছর। এখন কত করে প্রোডাকশন পাচ্ছেন বছরে? বছরে আমি দুবার, তো এবারে 500 পিস মতো এই গাছে মাল ধরেছে। আচ্ছা। 500, মানে এটা আমার জল সেচ ভালো দেওয়া হয়নি। হ্যাঁ। 16.5 বিঘে জমি, তো সব গাছে সময় মতো আমি পরিচর্যা করতে পারি না। মোটামুটি ঠিকঠাক পরিচর্যা করলে কেমন ফল আসতো? এটা 800 পিস মাল আসবে। 800 পিস মাল আসতো। 800 পিস। পার পিস বিক্রি কিরকম হতো? যত কম হোক, সিজনে বিরাট কম দাম, 6 টাকা 7 টাকা পিস। বাহ, তার মানে একবার গাছ লাগালে সারা বছর একটা ভালো টাকা রোজগার এই গাছ দুবার হয়, তো দুবার হয়, অফ সিজনে একবার হয়। ওকে। 200-250 পিস লেবু অফ সিজনে একবার। মানে বছরে 1000 পিস লেবু এই গাছ থেকে পাওয়া যাবে। পাওয়া যাবে। ওকে। আর এই যে আম সব ধরে আছে দেখছেন, গাছ ভর্তি আম, ছোট্ট মানে- ছোট্ট গাছে আম। আর ছোট মানে কি, এ তো 3.5 ফুটের গাছ, 3.5 ফুট 4 ফুট এরকম হাইটের। দেখো আম যেন মাটিতে ঠেকে। একদম মাটিতে ঠেকে রয়েছে। হ্যাঁ। এবং আপনাকে আম ঠিক রাখার জন্য বাঁশের পুঁততে হয়েছে যাতে মাটিতে না ঠেকে যায়। আর দেখেন ওই ছোট আমও আছে, পুজোর সময় আবার আম উঠবে। এগুলো পুজোতে হবে। হ্যাঁ, ওকে। সিজনের আম আমার 10-12 কুইন্টাল আছে, সবাইকে টেস্ট করতে দেবো। আর অফ সিজনের আম আমার যেটা আছে সেটা কিন্তু আবার 5-7 কুইন্টাল আসবে। ওকে। আচ্ছা, এটা আবার থাই লতা আম, দেখেন থাই লতা এর নাম? এই থাই লতা। আচ্ছা, এই তো গোল গোল দেখতে আমগুলো। হ্যাঁ, গোল গোল দেখতে, দেখেন মাটিতে ঠেকে আছে। থাই লতা আম। এর টেস্টও কি মিষ্টি? খুব সুন্দর টেস্ট, তবে 1.5 মাস পরে পাকবে। আচ্ছা। এটা জুন মাসের 16 তারিখ, তো আগস্টে এই আমটা পাকবে। বোল আসে কবে? একই সঙ্গে বলা, একই সঙ্গে আসে, সময় লাগে বেশি। সময় লাগে বেশি। তার মানে তো এখন যে আপনার কাছে ভ্যারাইটি রয়েছে, সারা বছরই আম পাওয়া যাবে কোনো না কোনো সারা বছর। আমার কাছে তো 500 ভ্যারাইটির আম। হ্যাঁ। এই দেখেন মুকুল চলে এসছে, তো মুকুল চলে এসছে একদম। এই দেখেন ছোট আম আছে, আবার পাকা আমও রয়েছে, গাছ দেখেন। পেকে পাখিতে খেয়েছে পর্যন্ত। এই দেখেন ছোট আম আছে, আর বড় বড় আম তো আছে অবশ্যই। ঠিক। আরো দেখাই, এখানে তো প্রচুর কালেকশন রয়েছে। প্রচুর আসেন বাড়ি 11। আচ্ছা। ভরা চৈত্র মাসে কাস্টমারদের আমি প্রায় 1.5 মণ আম খাবিয়েছি বাড়ি 11। আচ্ছা, এটা সেই গাছ? না, সামনে। আচ্ছা, দেখি। আসেন, আপনি দেখতে যাই। হ্যাঁ। দর্শক দেখুক, মানে আমের স্বর্গরাজ্য বললে ভুল হবে না। সত্যিই তাই, প্রচুর কালেকশন আপনার কাছে। এবং আমি কোনো গাছ দেখছি না যে আম ছাড়া গাছ রয়েছে। আম ছাড়া গাছ নেই, পেকে আছে, রেডি আছে, মুকুল আছে, ছোট আম আছে, মানে আমের পুরোপুরি স্বর্গরাজ্য। আম মানে আমার এখানে আসলে এটা মনে হচ্ছে একটু অন্যরকম আম। একটা আম পেকে পড়ে গেছে গাছতলায়, আম পেকে পড়ে আছে। ছুরিটা আছে নাকি? না, ছুরিটা এখন নেই। আচ্ছা, এটা ওখানে যে খাবো, অসুবিধা নেই। ঠিক আছে। হ্যাঁ, মানে আম আর আম, দেখেন কোনো গাছে ছোট আম, কোনো গাছে বড় আম। ঠিক। মানে সারা বছর আমার এখানে আম পাওয়া যায়, কোনো গাছে ছোট আম, কোনো গাছে বড় আম। তো এখন মোটামুটি
আমরা তো প্রায় 5-7টা ভ্যারাইটি দেখেই ফেললাম হ্যাঁ, এইটুকুর মধ্যে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আরো তো প্রচুর কালেকশন রয়েছে, আর প্রচুর কিছু আমাদের collection। দেখান। এই অন্য দেখেন কিছু গাছের ভ্যারাইটি। বাড়ি 11, আচ্ছা, বাড়ি 11 কেমন ভাবে মুকুল ধরেছে দেখেন, এই নিচে টিচিগুলো মুকুল চলে এসছে। এই তো গুটিও চলে এসেছে। হ্যাঁ, এখন বাংলায় প্রায় 18 মাস মুকুল আসে, কখনোই দেখি না। কখনোই না। এই দেখেন আবার আম ধরে আছে, হুম, আম ধরে আছে। তার মানে সারা বছর পাওয়া যায় এটা? চৈত্র মাসে 60 কেজি আম মানুষকে খাইয়েছি এই গাছ থেকে পেড়ে, আচ্ছা, সারা বছর। বাড়ি 11। আমার এখানে ভ্যারাইটি বিভিন্ন রকম আইটেমের, মানে এদিকে দেখান, মানে দেখেন যে বাচ্চা হাঁটতে পারে না সেই বাচ্চা আম পাড়তে পারবে তো? একদম হ্যাঁ। মাটিতে রয়েছে আম। মাটিতে আছে। তাহলে আমরা মানে ভাবি যে বিদেশি ভ্যারাইটি আম খেতে ভালো না, দেখতে ভালো না, আম ভালো হয় না। তার প্রমাণ আমার নার্সারিতে আপনারা আসেন, ভিডিও দেখে অবশ্যই আসবেন, ঠিক। আম নিজেই টেস্ট করে যান কোন আমটা কেমন। আমার দাদুরা যে হিমসাগর ল্যাংড়া আম গাছ বসিয়েছিল, আম্রপালি, মল্লিকা, গোলাপ খাস, চৌসা, ও আম গাছগুলো মানে আর চলছে না, 2 বছরে একবার হয়, আর এটা 2 বছরে 5 বার 6 বার হচ্ছে। তাহলে এখন নতুন ভ্যারাইটি আনতে হবে। হ্যাঁ, নতুন ভ্যারাইটি আমার কাছে 65টা নতুন ভ্যারাইটি এক আছে। অদ্ভুত জিনিস, ছোট্ট একটা গাছে এত বড় কাঁঠাল। এই গাছটা আমি বসিয়েছি 8 মাস। আচ্ছা, 8 মাসে ফল চলে এসেছে। হ্যাঁ, 8 মাসে ফল চলে এসছে। এটা হলো ভিয়েতনামি সুপার আনলি কাঁঠাল, খুব সুন্দর একটা কাঁঠাল। এটা পিঙ্ক কাঁঠাল নামে পরিচিত। সারা বছর হয় এই কাঁঠাল? হ্যাঁ, এই কাঁঠালটা বছরে 2 বার হয়। সারা আচ্ছা। বছর বলে কোনো কাঁঠাল নেই, 2 বার হয়। কাঁঠাল একটা গাছে থাকে, আবার একটা জালি আসে, ফল চলে আসে। হ্যাঁ। এবার 8 মাস বয়স তো, এই গাছটা যখন 2-3 বছর বয়স হবে, মানে গাছ ভরে ফল থাকবে। গাছটা তো সরু, হ্যাঁ, হ্যাঁ। এই যে এত সরু গাছে এত বড় কাঁঠাল, হ্যাঁ। আমি তো দেখে অবাক। আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি, এরকম কোথাও আমি দেখিনি। তো যাই হোক, মানে এই কাঁঠালের চারা আমার কাছে আসে, আপনারা বাণিজ্যিক ভাবে চাষ করতে পারবেন। আচ্ছা, এটা পাকা খাওয়ার জন্য না কাঁচা খাওয়ার জন্য? এটা মানে ইঁচড়ের জন্য, ইঁচড়ের জন্য বিখ্যাত ইঁচড়ে। এটা। Okay. 100 আমার কাছ থেকে যারা চারা নিয়ে বসিয়েছে 2 বছর আগে, তারা এবার ইঁচড় বিক্রি করেছে। মানে 2 বছরের গাছে প্রায় 20 কেজি 30 কেজি করে 120 টাকা পাইকারি এঁচড় বেচেছে বাজারে। বাহ, ভালো দাম পাচ্ছে। হ্যাঁ, ভালো দাম পাচ্ছে। আচ্ছা, আপনার নার্সারি যারা ভিজিট করবে, এত গাছ দেখলাম, একটা ভিডিওতে এত শেষ করা সম্ভব না, আমরা সেকেন্ড একটা পার্ট বানাবো। হ্যাঁ। এখানে আপনি একটু বলে দিন যে আপনার যদি এখানে কেউ আসতে চায়, গাছ দেখতে চায়, তারপরে চারা দেখে কিনতে চায়, তো আপনার ঠিকানাটা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। মানে শিয়ালদা রেল স্টেশন, কলকাতা শিয়ালদা রেল স্টেশন প্রত্যেক রাজ্যের মানুষ চেনে, এবং পশ্চিমবাংলার সবাই চেনে শিয়ালদা রেল স্টেশন। শিয়ালদা রেল স্টেশন থেকে 4খানা ট্রেন আসছে আমার এখানে, বনগা লোকাল, হাবড়া লোকাল, ঠাকুরনগর লোকাল, গোবরডাঙ্গা লোকাল। ওকে। আপনারা 1 ঘন্টা ট্রেন চড়বেন, ঘড়ি দেখে গুমা রেল স্টেশনে নামবেন। গুমা রেল স্টেশনে নেমে টোটো ধরে বা অটো ধরে বদরহাট বাস স্ট্যান্ডে আসবেন। 15 টাকা ভাড়া নেবে, 15 মিনিট সময় যাবে, 5 কিলোমিটার রাস্তা। ওকে। বদরহাট বাস স্ট্যান্ড 3 রাস্তার মোড়ে নেমে বাঁদিকে 1 মিনিট পায়ে হেঁটে আসলে তার ডান দিকে নার্সারি, আমার বড় নার্সারি। নার্সারির নাম হচ্ছে সাদিয়া নার্সারি। সাদিয়া নার্সারি। বড় ব্যানার আছে, দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আর ভিডিওর স্ক্রিনে আমার 2টো নাম্বার দেওয়া থাকবে। একটা নাম্বার হলো 9143749574, আর একটা নাম্বার 8642864033। এই নাম্বারে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আর আপনারা যে নার্সারিতেই কি মাল কেনেন, মানে জেনে বুঝে খুব চারা দেখে চিনে কিনবেন, কেননা চারা নিয়ে প্রচুর সমস্যা অনেকে ফেস করেছে। সঠিক জায়গা থেকে চারা কিনুন, সঠিক লোকের কাছ থেকে সঠিক সাজেশন নিয়ে কিনুন। আশা করি আপনি কখনো ঠকবেন না, এবং আপনার শখের জিনিসটা আপনি প্রোডাকশন করে নিজে শান্তি পাবেন এবং 5টা লোককে দেখেও আনন্দ পাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।